বিচার হবে। আমরা শুধু মনে মনে রাখি, বিচার একদিন হবে, মনের মধ্যে রাখি, বাস্তবায়ন নাই। আল্লাহ বলে বান্দা হবে হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, বিচার হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত শুরু হয়ে যাবে বান্দা, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিবেন, ফুঁক দিয়ে দিবেন, বাঁশি বাজায়া দিবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনসাফের বিচার করব। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, হাসরের ময়দানে আমি রব বিচার করব, ইনসাফের বিচার। ফালা তুযলামু নাফসুন শাইআ, ফালা তুযলামু নাফসুন শাইআ, জুলুম হতে দিব না, জুলুম হবে না। বড়লোক বিচার করছে, বড়লোকের ছেলে অন্যায় করছে, তার জিনিসটা, অন্যায়টা বর্তমান ছোট 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 করে দেখি আমরা, আর গরিবের উপর অত্যাচার চলে। আল্লাহ বলে এ বান্দা, হাসরের ময়দানে ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি রব ইনসাফের বিচার করব, জুলুম হতে দিব না। এজন্য ইনসাফের বিচার শুরু হয়ে যাবে হাসরের ময়দানে। নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলবে হাই কি হবে আমাদের হালাত কি হবে। নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসির মধ্যে থাকবে। এ বান্দা, এজন্য আল্লাহ তাআলা বারবার বলছে আলেম উলামাদের সাথে গাদ্দারি করো না, আলেম উলামাদের কথা শোনো। এজন্য মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, তোমরা মার কথা শোনো। প্রতিটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এ সন্তান সাবধান, মার সাথে গাদ্দারি করবি না। প্রতিটা দিন তার কানে দেওয়া হয়, মার সামনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলবি না। মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এ সন্তান সাবধান, বাবার সাথে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলবি না, শিক্ষা দেওয়া হয়। এজন্য মাদ্রাসা বড্ড দামি একটি মাদ্রাসা। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है मुअज़्ज़म के तेरा नाम रहेगा, दुनिया है मुअज़्ज़म के तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে পাক আমাকে আপনাদেরকে জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন খুলে মুসলমানের আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন। আল্লাহ কাফিরদেরকে বলেন নাই, বলছেন মুমিনদেরকে, হে মুমিন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও একই দাওয়াত দিয়েছে, উসাইকুম বিতাকওয়াল্লাহ, এ সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, এই তোমরা প্রথমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপর বলেছে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ভয় জিনিসটা দরকার। ভয় যদি অন্তরের মধ্যে থাকে
দেখবেন গুনাহের কাছে যেতে মনে চাইবে না। যদি ভয় আল্লাহর থাকে ঘুষ নিতে মনে চাইবে না। যদি ভয় অন্তরের মধ্যে থাকে হারাম কাজের মধ্যে লিপ্ত হতে কখনো আমরা দিব না নিজের মনকে, সবসময় কন্ট্রোল করব না। রব আমাকে সৃষ্টি করেছে, আর ওই রবের নাফরমানি কেমনে করি। যখন বান্দার মধ্যে ভয় থাকবে তখন ওই বান্দা চুপ হয়ে যাবে, না এটা আমি কখনো করতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরাতুশ শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা শুআরার মধ্যে বলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছেন। তার কওমকে দাওয়াত দিচ্ছেন, কি বলে দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ আমার কওম, সাবধান সাবধান, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করো না, আল্লাহ তাআলার নাফরমানি করো না, এবং তোমরা কি আল্লাহ তাআলাকে কি ভয় করো না, আল্লাহ তাআলা কি তোমরা ভয় করো না। দাওয়াত দিচ্ছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের মধ্যে একজন বিশ্বস্ত রাসূল, আমাকে তুমি বিশ্বাস করতে পারো তোমরা। এরপর আবারও বলছে ফাত্তাকুল্লাহ, 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 আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে দাওয়াত দিচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে বান্দা ভয় করো, ওয়া আতিউন, এবং আমাকে অনুসরণ করো। মুসলমান ভাই, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, এই সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেয়, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করবে কেমন করে? যদি বান্দা অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, গুনাহ করবা, করতে করতে যাইবা গুনাহ করবা, এই ভয়টা অন্তরের মধ্যে যখন কাজ করবে বান্দার সামনে আগাইতে পারবে না। এরপর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি, আমাকে বিশ্বাস করো, আমি একজন তোমাদের মধ্যে বিশ্বস্ত পয়গম্বর, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। এরপর একই দাওয়াত দিচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আতিউন, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রাসূল একই দাওয়াত দিয়েছে, আল্লাহকে ভয় করো। বান্দা অন্তরের মধ্যে যখন আল্লাহকে ভয় করবে, মুয়াজ্জিন আজান দিবে, তুমি বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না, মসজিদে চলে যাবে। তোমার অন্তরের মধ্যে যখন ভয় চলে আসবে, তুমি নিজেই বলবে হাই, কখন মসজিদের কোণার পালকি ঘরের দরজায় চলে আসে, এই ভয় পাইবে প্রত্যেকটা মানুষ। এজন্য আল্লাহ বলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই ভয়টা কাজ করে। আমাদের মধ্যে ভয়টা নাই, বিদায়ী তো দুর্নীতি বাড়ছে সমাজের মধ্যে। আমাদের মধ্যে ভয়টা নাই, বিদায়ী চাঁদাবাজি বাড়ছে। আমাদের মধ্যে সেই ভয়টা নাই, বিদায়ী প্রত্যেকটা অকর্ম বেড়েই চলছে। গরিবের মূল্য নাই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গরিবের মূল্য নাই। কেন? এই ভয়টা না থাকার কারণে। বিচারপতি বিচার করছে, টাকার অঙ্ক আছে ভালো যেখানে, আদালত সেখানে সুন্দরভাবে ছাড় দিয়ে দেয়। কেন? টাকা আছে, এখানে সেই ভয় করে নাই। বিচারপতি যদি চিন্তা করত হাই, ও তো একটা মানুষ, ও তো একটা মানুষ, ওর টাকা কম, ওর টাকা বেশি, এজন্য আমি যার টাকা বেশি তাকে ছেড়ে কথা বলবো। হাই দুর্নীতি। এজন্য সব সময় উলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে, এই উলামায়ে কেরাম তোমাদের সাথে গাদ্দারি করবে না কোনোদিন, উলামায়ে কেরাম গাদ্দারি করবে না, দাওয়াত দিচ্ছে এই পথে হলো তোমাদের সুখ।
এবং আল্লাহ বলছে বান্দা ভয় করো। কারণ বান্দা, যেই বান্দার অন্তরের মধ্যে ভয় থাকবে কোনোদিন গুনাহের কাছে যাইতে পারবে না। বান্দারে, এরপর আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমাকে বিশ্বাস করো এবং বিচার দিবসের কথা স্মরণ কইরা কইরা বান্দা, বিচার দিবসের কথা স্মরণ কইরা কইরা সেই অনুযায়ী আমল করো রে বান্দা। বিচার হবে, আমরা শুধু মনে মনে রাখি, বিচার একদিন হবে, মনের মধ্যে রাখি, বাস্তবায়ন নাই। আল্লাহ বলে বান্দা হবে হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, বিচার হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত শুরু হয়ে যাবে বান্দা, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিবেন, ফুক দিয়ে দিবেন, বাঁশি বাজায়া দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনসাফের বিচার করব। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, হাসরের ময়দানে আমি রব বিচার করব, ইনসাফের বিচার। ফালা তুযলামু নাফসুন শাইআ, ফালা তুযলামু নাফসুন শাইআ, জুলুম হতে দিব না, জুলুম হবে না। বড়লোক বিচার করছে, বড়লোকের ছেলে অন্যায় করছে, তার জিনিসটা, অন্যায়টা বর্তমান ছোট 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 করে দেখি আমরা, আর গরিবের উপর অত্যাচার চলে। আল্লাহ বলে, এ বান্দা, হাসরের ময়দানে ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি রব ইনসাফের বিচার করব, জুলুম হতে দিব না। এজন্য ইনসাফের বিচার শুরু হয়ে যাবে হাসরের ময়দানে। নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলবে, হাই কি হবে আমাদের হালাত কি হবে? নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসির মধ্যে থাকবে। এ বান্দা, এজন্য আল্লাহ তাআলা বারবার বলছে, আলেম উলামাদের সাথে গাদ্দারি করো না, আলেম উলামাদের কথা শোনো। এজন্য মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, তোমরা মার কথা শোনো। প্রতিটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এ সন্তান সাবধান, মার সাথে গাদ্দারি করবি না। প্রতিটা দিন তার কানে দেওয়া হয়, মার সামনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলবি না। মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এ সন্তান সাবধান, বাবার সাথে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলবি না, শিক্ষা দেওয়া হয়। এজন্য মাদ্রাসা বড্ড দামি একটি মাদ্রাসা। এখানে হয়তো আপনি বাবা যাইবেন গা, কয়দিন পরে মরে যাবেন, আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, আপনাকে স্যালুট জানাই। আপনার মনের মধ্যে থাকতে পারে আশা যে আমার সন্তানকে আমি বড্ড বড় আলেম বানাবো, সুন্দর আশা। আপনার মনের মধ্যে আশা থাকতে পারে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আপনাকেও স্যালুট জানাই বাবা। বাকি কথা হলো, ইসলামী শিক্ষা যখন আপনার সন্তানের মধ্যে দিবেন, অটোমেটিক আপনাকে শ্রদ্ধা করবে। আপনার সন্তান যতই বড়ই হোক না কেন, আপনাকে বলবে, বাবা তুমি যেখানেই যাও না কেন, তুমি যত নিম্ন মানের হও না কেন, আমি তোমাকে স্যালুট দেবো বাবা। অনেক সময় দেখবেন শিক্ষিত বড় বস হয়েছে, বাবা কৃষক, বাবা কৃষক পরিচয় দেয় না, বাপরে বাপ কি বড় হয়ে গিয়েছে। এটা শিক্ষা? কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। অথচ কোরআন বলছে, এই মার খেদমত করো, মার খেদমত করো। মায়ের মধ্যেই সব রয়েছে। কারণ পৃথিবীর মধ্যে যেই মাটা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছে, নিয়া মা কাত হতে পারে না, মা বাম কাতে যাই সেদিকেও কষ্ট হয়, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এজন্য প্রতিটা মাদ্রাসা এটাই শিক্ষা দেওয়া হয়, মায়ের খেদমত করো। আপনাকে হয়তো একটু রুজিটা কম দিবে, আপনার অমুক সন্তান ইঞ্জিনিয়ারিং সন্তান মাসে আপনাকে 60,000 টাকা কামাই করে, কিন্তু মূল্যায়ন করে না, বউয়ের সামনে আপনাকে গালি দেয়, মান সম্মান কোথায়? অথচ ওই বাবা, অথচ ওই মা প্রতিটা দিন
হাতটা ধরে স্কুলে নিয়ে যাই কেন? মা বড্ড স্বপ্ন দেখেছে সন্তানকে নিয়ে, মা বড় স্বপ্ন দেখেছে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান বড় ডাক্তার হবে। মা স্বপ্ন দেখেছে, বাবা স্বপ্ন দেখেছে, প্রত্যেকটা স্বপ্নই বাবা পূরণ হবে। আপনার সন্তান এই স্বপ্নগুলো পূরণ হবে। বাকি মনে রাখবেন, আপনি যদি ইসলামের শিক্ষা সন্তানকে না দেন, মনে রাখবেন এই সন্তান আপনাকে চিনবে না। কয়েকদিন আগে বনানী গিয়েছি, একটা বৃদ্ধাশ্রমে। ঢোকা মাত্রই শুধু কান্নার আওয়াজ, ঢোকা মাত্রই কান্নার আওয়াজ। কেন কাঁদতেছে? কেন? সবার কান্না একই কান্না যে আমার সন্তানকে বড্ড প্রফেসর বানাইছি, আমার সন্তানকে পুলিশ বানিয়েছি, আমার সন্তানকে র্যাব বানিয়েছি। মা বলে বউয়ের ফাল্লাই পইরা আমাকে গিয়েছে ভুলে, বর কথা শুই না আমাকে ভুলে গিয়েছে। কেন? বান্দা মাদ্রাসায় দেয় নাই, এজন্য তার মধ্যে তাকওয়া নাই, সে শিক্ষাটা নাই। এজন্য বলবো সব সময়, মা তোমার সন্তানকে শিক্ষা দাও, এই বাবা তোমার সন্তানকে শিক্ষা দাও কোরআনের। যদি সাকসেস হতে চাও, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে গিয়েছে। ও নবী, আপনি জানিয়ে দেন একজন হাফেজের মর্যাদা কত জানো? একজন কোরআনের হাফেজের মর্যাদা কত তোমরা জানো? হাসরের ময়দানে 10 জন মানুষ, প্রসিদ্ধ কথা, তারপরেও বলছি হাসরের ময়দানে 10 জন মানুষ, এমন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরা জাহান্নামে ঢুকবেই, পৃথিবীর কেউ আটকাইতে রাখতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। ঠিক তখনই এই সন্তান যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, রব্বে পাক, আমার সন্তান, আমার মা, আমার বাবা ছোটবেলায় আমাকে মাদ্রাসায় দিয়েছে, ছোটবেলায় আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে, ছোটবেলায় আমাকে অক্ষর শিখাইছে, আমি শিখেছি, হাফেজ হয়েছি। রব্বে পাক, আপনার তো রসুল বলেছে যে 10 জন মানুষ জান্নাতে ঢুকাইতে পারবো আমি, সে একটা পাওয়ার আমাকে দিয়েছেন। আমি নিতে চাই আমার মাকে যতক্ষণ পর্যন্ত না নিব আমি জান্নাতে ঢুকবো না। আমার বাবাকে যতক্ষণ পর্যন্ত না নিব আমি জান্নাতে ঢুকবো না। আমার উস্তাদকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না ঢুকাবো আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ বাধ্য হবে, আল্লাহ বলবে আমি রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। এখন বান্দা ভয় নাই, যাও তোমার মাকে ধরো, তোমার মার হাতটা ধরো, তোমার বাবার হাতটা ধরো, তোমার উস্তাদের হাতটা ধরো, যাও জান্নাতের মধ্যে চলে যাও। কোন আশার মধ্যে আমরা রয়েছি? দুনিয়ার লোভে আমাদের জীবন শেষ। একটা সময় 10 বছর ছিল আমাদের বয়স, এখন হয়েছে 20 বছর, এখন হয়েছে 30 বছর। আস্তে আস্তে দাড়ি পাকা শুরু হয়ে গিয়েছে, এক পাও কবরের মধ্যে চলে গিয়েছে, এরপরও আমাদের হুঁশ হয়। কোন পথে পদার্পণ করলাম আমরা? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা তাকওয়ার পূজারী হও। হাসরের ময়দানটা বড্ড ভয়ঙ্কর। এই হাফেজে কোরআন তোমাকে নিতে পারবে সুপারিশ কইরা। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা কিনা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাধ্যমে দলে দলে তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, গেটগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের গেট। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের লক্ষ্মীরা বলতে থাকবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাইবেতুম, তোমরা খুশি হও, তোমরা সুখী হও। ফাদখুলুহা খালিদিন, এবং এই জান্নাতের মধ্যে তোমরা স্থায়ী বসবাস করো। এজন্য মুসলমান ভাই, জান্নাতে
এমন একটি জান্নাত। আল্লাহ বলে, বান্দা জান্নাত পেতে চাও? বড্ড ভালোবাসা দিয়ে বলছে, জান্নাত পেতে চাও তোমরা? তো আল্লাহ তাআলা যা বলছে শুনো। এই সন্তান তোমাকে ভিন্ন কোনো শিক্ষিত করছে না, বুঝে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আমরা কি শিক্ষা দিই? জঙ্গি শিক্ষা দিই না, না, আমরা প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছি। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতিটি সময় আমরা শিক্ষা দিচ্ছি, হে বাবা, শিক্ষা দিচ্ছি সন্তানদেরকে, সাবধান। বাসায় যখন যাবে মার সাথে বেয়াদবি করবে না, বাসায় যখন যাবে বাবার সাথে বেয়াদবি করবে না। কেন তোমরা বুঝতে চাও না? ওই জাহান্নাম কি তোমার জন্য অবধারিত? সন্তান তোমার ঠিক নাই, সন্তানকে ভিন্ন চিন্তায় চিন্তিত হচ্ছ তুমি। এজন্য দেখেন না, বৃদ্ধাশ্রমে লোক সংখ্যা বাড়ছে, আলেমের সন্তান ঢুকছে না বৃদ্ধাশ্রমের মধ্যে, হাফেজে কুরআনের সন্তান ঢুকছে না, বাবা ঢুকছে না সেই বৃদ্ধাশ্রমের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা বুঝো, ইসলামটা কি তোমরা বুঝো, ইসলাম জিনিসটা কি তোমরা সেটা বুঝো। যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সুন্দর হবে। আর যদি তোমরা না বুঝো, আর যদি ইসলামকে তোমরা যদি না বুঝো, তাহলে মনে রেখো তোমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, তোমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে না যদি তোমরা না বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন নবীর মাধ্যমে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহর নবী বুঝায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যখন বুঝায়, সাহাবায়ে কেরাম মানতে নারাজ, ইসলাম তারা মানতে নারাজ। মক্কার মধ্যে নবীকে মানে না, ঘোষণা করে দিল মক্কার মধ্যে, মক্কার মধ্যে মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে টুকরা টুকরা করে ফেলবে, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে তাকে কতল করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, ওগো হাবিব আপনি যান, আপনি ভ্রমণ করেন। তায়েফের জমিনে নবী চলে যায়। ওরে মুসলমান, নবী বড্ড আশা নিয়ে তায়েফের জমিনে গিয়েছে। তায়েফের জমিনে যাওয়ার পর মুসলমান আমার নবীকে আঘাতের উপর আঘাত করে। কেমন আঘাত বান্দা কোনোদিন কল্পনা করেছ? আমার নবীকে আঘাত করে। নবীর সফর সঙ্গী ছিল যায়েদ ইবনে হারেসা, সফর সঙ্গী ছিল। এই যায়েদ ইবনে হারেসা বলে, নবীর গায়ে যখন তায়েফের মানুষরা আক্রমণ করতে থাকলো, আমি দুই হাত তাদের সামনে দিয়ে বললাম, আমার উপর আঘাত করো, আমার নবীর উপর আর আঘাত করবে না। যায়েদ বলে, নবীকে এমন ভাবে আঘাত করলো, আঘাত যখন করে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার হুঁশ ফিরে, আবার যখন হুঁশ ফিরে আবার আঘাত করে আমার নবীকে যখন আঘাত করে আবার জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছে। জিবরাইল আমিন হাজির, ফেরেশতারা হাজির। ওগো রাসূল আপনি একবার অর্ডার করেন, তায়েফের দুই পাশের পাহাড় চাপা দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করব। আল্লাহ বলে, না, আমাকে তো এই জন্য বানাই নাই, আমাকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ বানাইছে রহমত স্বরূপ। এই নবী
সাহাবায়ে কেরামদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন পড়িয়েছে। এই কোরআনের সোহবতে এক একজন এমন মানুষ হয়েছে, আবু বকরের মতো মানুষ পৃথিবীর জমিনে নাই। নবীদের পরে আবু বকরের স্থান, ওমরের মতো মানুষ দুনিয়ার জমিনে নাই। মুসলমান, আবু বকরের পরে হলো ওমরের ইসলাম, ওমরের সম্মান রয়েছে। এত দামি কেন হলো? এত দামি কেন হলো? এই কোরআনের সোহবতের কারণে হয়েছে। এই মাদ্রাসায় এজন্য শিক্ষা দেওয়া হয়। এই বাবা, কি শিক্ষা দেওয়া হয়? তুমি মনে করছো আমার সন্তান আমাকে কি খাওয়াইবে, আমার সন্তান আমাকে কি খাওয়াইবে, এটা কোনোদিন মনে করো না। তুমি মনে করেছ আমার সন্তান 60,000 টাকা কামাই করবে, আমার সন্তান 70,000 টাকা কামাই করবে। বাবারে, যেই সন্তানকে ছোটবেলায় তুমি কত মানুষ করলা, এত কষ্ট করলাম, কতবার বাবার হাতটা ধরে স্কুলে নিয়ে গিয়েছ এবং মনে মনে স্বপ্ন দেখেছ এটা আমার সন্তান এক সময় ইঞ্জিনিয়ার হবে, এক সময় বড় ডাক্তার হবে। এই সন্তানে তোমাকে এখন চিনে না। এরকম একটা দুইটা নয়, শত শত বাবার চোখের অশ্রু পড়ছে। এজন্য শেষবার বলে যাই, এই আশকোনাবাসী, সময় রয়েছে, বুঝো এবং সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। যদি দিতে পারো, মনে রেখো তোমার সন্তানকে নিয়ে একসময় তুমি গর্ব করবা। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম, সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। একটু বলি, প্রথম নাম্বার বলেছি, বান্দা তোমাকে যদি বুঝার চেষ্টা করো ইসলামকে, প্রথম নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে বান্দা। দ্বিতীয় হচ্ছে কিয়ামতের বিষয়, কিয়ামতের দিন তোমাকে কে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচাবে? ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে না, রব্বে পাক বলেছেন নবীর মাধ্যমে, ইঞ্জিনিয়ার পড়া ছেলে তোমাকে বাঁচাবে না, কোরআনের হাফেজ বাঁচাবে। ইঞ্জিনিয়ারিং ছেলেরা তোমাকে বাঁচাবে না, আলেম তোমাকে বাঁচাবে। এজন্য বলে যাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে কে বাঁচাবে? আলেম বাঁচাবে, কোরআনের হাফেজ বাবা তোমাকে বাঁচাবে। আল্লাহ রব্বুল আলামিন যেন যেই সমস্ত কথা বললাম, সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।